চলাও দিনই তোমার সাথে আবার কথা কবার চলে আনো। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু আমাদের বড় বড় মডেল, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় যারা মানে কি বলবো, নায়িকা বনাম স্পন্সর বা কি বলে ওটাকে, তাদের হচ্ছে ইনকাম নাকি কমে গেছে শুনছি। তো আজকে আমি চিকেন রান্না করছি, যেহেতু আমি আমার মেয়েকে চিকেন খাওয়া শিখাচ্ছি, এই জন্য মানে প্রায় দিনই চিকেন রান্না করি। গরুর মাংসটা রান্না খুবই কম করা হয়। তো আজকে আমি একটা নতুন সিস্টেমে চিকেন রান্না করছি, সেটা হচ্ছে ডিম দিয়ে। এর আগে আমি কখনোই খাইনি, অনেকবার ভিডিওতে দেখছি অনেকেই চিকেনের মধ্যে ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দেয়। তো আজকে আমি দুইয়ের মধ্যে এক করব, মানে একের মধ্যে দুই, সরি, একের মধ্যে দুইটা করব। মুরগির মধ্যে মুরগির ডিমটা মিক্সিং করে দিয়ে দিব। তো আমিও ফেসবুকে আসলাম, আর ফেসবুকের আর্নিংও নাকি কমে গেল, জানি না কতটা সত্যতা। তো আমাদের রাজশাহী শহরে আম্বানি পরিবারেরা যে এত পরিমাণ রিলস আপলোড করছে, ফেসবুক ভয়ে ইনকাম বন্ধ করে দিয়েছে, আমার মনে হয় ভয় পেয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার তরকারির কালারটা মাশাআল্লাহ কি আসছে। তারপরে আমার একদম সিক্রেট মশলা ফাইনাল টাচটা দিয়ে দিলাম। ওহ সেই স্বাদ! এটা খেতে যে কী পরিমাণ স্বাদ হয়েছিল বন্ধুরা, এখন আমার জিভে জল চলে আসছে। তারপরেও বলি ও সেই স্বাদ হয়েছে, মানে সত্যিই স্বাদ হয়েছে, এই জন্যই বলছি খুব। আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ির পোষা মুরগি ছিল, এই জন্য আরও বেশি স্বাদ হয়েছে। তারপরে আমি হাতে মাখা একটা চচ্চড়ি করব, যেটা হচ্ছে 5 রকমের মাছ দিয়ে মিশিয়ে, সেটাকে বলে 5 মিশালি। তারপরে আমি 5 মিশালি সবজি, মানে সবজি দিইনি, 5 মিশালি মাছ দিব, পেঁয়াজ কাঁচামরিচ সকল রকমের মশলাপাতি দিয়ে ঝাঁকানাকা 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 করে যে মাখামাখি ঝাঁকাঝাঁকি শুরু করে দিয়েছি। তারপরে এখানে কিন্তু 5 রকমেরই মাছ আছে, 6 রকমেরই মেবি আছে। তারপরে মাছটা দিয়ে একটু মাখাঝাঁকা করে নিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে বলক ফুটে গেছে, বলক ফুটে যাওয়ার পরপরই দিয়ে দিব পাকা পাকা লাল লাল টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা হাতে একটু নাড়াচুড়া করে দিব। নাড়াচুড়া করে দিয়ে যখন চচ্চড়ির তেল উপরে উঠে আসবে, তখনই কিন্তু চচ্চড়িটা হয়ে যাবে। এটাই হচ্ছে চচ্চড়ি নামানোর একদম ঠিক টাইম। তো এই দেখো টমেটো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিলো যে একটু লবণ কম হয়েছে, যেহেতু আমি আবার টমেটো অ্যাড করলাম, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। হালকা হাতে নাড়াটা আগে আমি বুঝতাম না, হালকা করে আমি ভাবতাম যে হচ্ছে যে খুন্তিটা ধরতে হবে, এটাই ভাবতাম। তো হালকা হাতে খুন্তি ধরে এমন একটা ঘাঁটি দিতাম যে মাছ সব ভেঙে যেত। পরে শিখছি যে হালকা হাতে নাড়াটা কী। তারপরে এই দেখো আস্তে আস্তে নেড়ে নেড়ে চচ্চড়িটা আমি রেডি করে ফেলবো। আর এটা খেতে যে কী স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো। এই দেখো আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হয়েছে। আর এই দেখো উপরে তেল উঠে আসছে। উপরে তেল উঠে আসা মানেই এইটা মানে রেডি, চচ্চড়িটা রেডি হয়ে গেছে। তরকারি মানে 5 মিশালি মাছের পুরপুরিও বলে, আমাদের বাগমারা এলাকায় কিন্তু এটা পুরপুরি বলে, পুরপুরি চচ্চড়ি। এই দেখো একদম হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট কি 10 মিনিট। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এটা হচ্ছে যে খাওয়ার জন্য রেডি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।